السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في علم التصوف. আজকের খুতবা ইলমে তাসাউফ সম্পর্কে। যে প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য শিক্ষা করা ফরজ, জরুরত আল্লাহ, সেই ঋণ সম্পর্কে আলোচনা করা হবে। আর এই সফর মাসের 28 তারিখ অর্থাৎ 28 সফর, যিনি আফজালুল আউলিয়া কাইয়ুম আউয়াল হযরত মুজাদ্দিদ আল-ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকাল সংঘটিত হয়, অর্থাৎ এই মাসের 28 তারিখে ওফাত লাভ করেন। যার শানে আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ওনার ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান বর্ণনা করেছেন। আল্লাহ পাক মুজাদ্দিদে আলফে সানি বলেছেন, অর্থাৎ দ্বিতীয় শতাব্দের দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ হিসেবে পাঠিয়েছেন। এবং তাসawwুফের কিছু মাকামাত যে আল্লাহ পাক খাস ওনাকে দান করেছেন, তার মধ্যে ওনাকে বলা হয়েছে উনি হচ্ছেন কাইয়ুম আউয়াল, প্রথম কাইয়ুম। ওনার লকব দেওয়া হয়েছে আফজালুল আউলিয়া, যিনি আউলিয়াদের মধ্যে শ্রেষ্ঠত্ব ফজিলত হাসিল করেছেন, বুজুর্গি সম্মান অর্জন করেছেন। কাজে ইলমে ফিকা, ইলমে তাসাউফ দুটি অর্জন করে সে ফজিলত অর্জন করেছেন। আল্লাহ পাক কালামুল্লাহ ইরশাদ করেন, লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম
يتلو عليهم آياته يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين আল্লাহ পাক ঘোষণা করেন যে নিশ্চয়ই আল্লাহ পাক মান্নাল্লাহু আলাল মুমিনিনা মুমিনদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল পাঠিয়ে যিনি আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, ইউযাক্কিহিম এবং ইসলাহ করবেন। যদিও পূর্বে যাদেরকে শিক্ষা দেওয়া হবে, তালিম দেওয়া হবে, ইসলাহ করা হবে, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। সেই সঠিক পথ দেওয়ার জন্য, ইসলাহ করার জন্য আল্লাহ পাক আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها। নিশ্চয় আল্লাহ পাক يبعث لهذه الأمة আল্লাহ পাক উম্মতের জন্য মধ্য থেকে উম্মতের জন্য আল্লাহ রাসে কুল্লি 100 সানাতিন, প্রত্যেক হিজরি শতকের শুরুতে একজন বিশেষ ব্যক্তিত্বকে পাঠাবেন, মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, যিনি দিনকে তাজদীদ করবেন। অর্থাৎ ইসলামের মধ্যে যে সমস্ত এলেমেল বদ আকীদা, বদ আমল প্রবেশ করবে, 100 বছরের মধ্যে সেগুলো বের করে আবার পরিপূর্ণ দিন মানুষের কাছে পৌঁছে দিবেন। হযরত মুজাদ্দিদ আল-কেসানী রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পরে এসেছেন। 1000 বছরের মধ্যে যত গলত যা কিছু ঢুকেছে ইসলামের মধ্যে প্রবেশ করেছিল, কুফরি, শিরকি, বেদাতি, বেসরা, বদ আকীদা, ফিসক এবং ফুজুর যা কিছু প্রবেশ করেছিল সব কিছু বের করে উনি আবার সহিহ ইসলাম মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ওনাকে কাইয়িম আউয়াল বলা হয়। কাইয়িম হচ্ছে একটা মাকাম, যেটা আল্লাহ তাআলা প্রকাশ করিয়েছেন। কাইয়িম হচ্ছেন এমন ব্যক্তিত্ব যার উপরে আল্লাহ পাক ইসলামকে তার সহিহ আমল এবং আকীদার উপর স্থায়িত্ব দান করেন। ইনি হচ্ছেন কাইয়ুম। হযরত মুজাদ্দিদ আল-কেসানী হচ্ছেন কাইয়ুম আউয়াল। ওনার সিলসিলার মধ্যে আরো 3 জন কাইয়ুম হয়েছেন, পরবর্তীতে আরো অনেকে হয়েছে। কেমন পর্যন্ত সিলসিলা চলবে, পর্যক্রমে আরো মাকামাত বৃদ্ধি পাবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে সেটা পূর্ণতা প্রাপ্ত হবে। এজন্য ফিকাহ ইলমে তাসাউফ অর্জন করা ফরজ, যেটা আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। কোন ইলম, সে প্রসঙ্গে অন্য হাদিসে ইরশাদ করা হয়েছে, আল ইলমু ইলমা, ইলম হচ্ছে 2 প্রকার। ইলমুল ফিল কওল ফাযাকা ইলমুল নাফি,
ইলমুন আলাল লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কলবি, একটা জবানি। ফাইলমুন ফিল কলব, কলবি কেন্দ্রে রয়েছে ফাযাকাল ইলমুন নাফি, যেটা উপকারী ইলম, সেটা হচ্ছে ইলমে তাসাউফ। ইলমুন আলাল লিসান, জবানি ইলম, ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। আর জবানি ইলম হচ্ছে ইলমে ফিকাহ। ইলমে তাসাউফ, ইলমে ফিকাহ দুইটাই জরুরত শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য। যেটা সীমারেখা দেওয়া হয়েছে, যতটুকু ইলমে তাসাউফ অর্জন করতে হবে, আর ইলমে ফিকাহ অর্জন করতে হবে। যে ইলমে ফিকাহ তার যতটুকু দরকার, যতটুকু তার দৈনন্দিন চালচলন, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যতটুকু মাসালা মাসের তার দরকার হচ্ছে, ঠিক ততটুকু ইলমে ফিকাহ অর্জন করা ফরজ। আর ইলমে তাসাউফ হচ্ছে যতটুকু ইলমে তাসাউফ অর্জন করলে তার অন্তরে ময়লা বের হয়ে যাবে, নতুন করে কোনো ময়লা প্রবেশ করবে না, ঠিক ততটুকু ইলমে তাসাউফ অর্জন করা ফরজ। প্রত্যেক নর এবং নারী মুসলমান প্রত্যেকের জন্য সেটা ফরজ বলে ফতোয়া দেওয়া হয়েছে। হযরত মুজাদ্দিদ আল-কেসানি রাহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন তার মুক্তব শরীফে। অন্য আউলিয়া কেরাম ওনারা ফতোয়া দিয়েছেন। আর এই প্রসঙ্গে বলা হয় ইলমে তাসাউফের গুরুত্ব হয়েছে, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেটা বলেন, বর্ণনা করেন মোল্লা নিকারী রহমতুল্লাহ আলাইহি ওনার মেশকাত শরীফে সরা মেশকাত শরীফে মান তাফাক্কা ওয়া তাসাওয়াফা ফাকাত তাফাক্কা মান তাসাওয়াফা লাম ইয়াতাফাক্কা ফাকাত তাযাম্মাল ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কা। যে ইলমে শিক্ষা শিখলো, ইলমে তাসাউফ শিক্ষা করলো না, সে হচ্ছে ফাসিক, গুনাহগার। আর যে ইলমে তাসাউফ শিক্ষার দাবি করে, অর্থাৎ মারিফতের দাবি করে, অথচ ইলমে শিক্ষাকে কোনো গুরুত্বই দেয় না, শিক্ষার প্রয়োজন মনে করে না, জরুরত মনে করে না, তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকে, সে হচ্ছে জিন্দিক, অর্থাৎ কাফির। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক, যে দুটো একসাথে জমা করেছে সে হচ্ছে মুহাক্কিক, ইলমে শিক্ষা, ইলমে তাসাউফ। কাজেই যারা যে সমস্ত ফকিরেরা শুধু মারিফতের কথা বলে থাকে, ইলমে শিক্ষাকে গুরুত্ব দেয় না, তারা ঈমান হারা হয়ে গিয়েছে। আর যে সমস্ত তথাকথিত আলিম রয়েছে যারা ইলমে শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে, ইলমে তাসাউফের গুরুত্ব স্বীকার করে না, সে সমস্ত তথাকথিত মাওলানা সাহেবরা হচ্ছে ফাসিকের অন্তর্ভুক্ত। তারা আম এবং খা, অর্থাৎ সাধারণ লোক হোক বা সে আলেম দাবি করুক, মাওলানা দাবি করুক, বিশেষ দাবি করুক না কেন, যে ইলমে শিক্ষার তাসাউফের গুরুত্ব স্বীকার করবে না, সে ফাসিকের অন্তর্ভুক্ত হবে। যেহেতু দুটাই শিক্ষা করা ফরজের অন্তর্ভুক্ত, যেটা হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে। কারণ ইলমে শিক্ষাকে শিক্ষা করবে, সেটার উপর আমল করতে হবে, আমলের মধ্যে তার দায়েম ক্যাম্প থাকতে হবে। যদি দায়েম ক্যাম্প থাকতে না পারে তাহলে তার জন্য কোনো কামিলি নেই। সে দায়েম ক্যাম্প থাকার জন্য তার ইলমে তাসাউফের দরকার রয়েছে। সেটা হাদিস শরীফে রয়েছে, হযরত জিয়াদ বিন লবীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال ذكر النبي صلى الله عليه وسلم شيئا فقال ذاك عند أوان ذهب العلم فقلت يا رسول الله صلى الله عليه وسلم كيف يذهب العلم نحن نقرأ القرآن يقرأ أبناؤنا أبناؤهم إلى يوم القيامة. فقال النبي صلى الله عليه وسلم حكيت أمك يا زياد إن كنت لأراك من أفكار رجل بالمدينة أوليس هذه اليهود والنصارى يقرؤون التوراة والإنجيل لا يعملون بشيء مما فيهما.
হযরত জিয়াদ বিন নবী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আখির রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয় বললেন যেটা কিয়ামত পূর্বে সংঘটিত হবে। বললেন যখন ইলম চলে যাবে তখন এটাই সংঘটিত হবে, এই সমস্ত ঘটনা ঘটবে। হযরত জিয়াদ বিন নবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইয়াযহাবুল ইলম, ইলম কি করে চলে যাবে? নাহনু নাকরাউল কুরআন, আমরা কোরআন পড়ে থাকি, আমাদের ছেলেপেলেদেরকে পড়িয়ে থাকি, আমাদের পরবর্তীতে আমাদের ছেলেপেলেরা তাদের ছেলেপেলেদেরকে পড়াবে, ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেটা চলতেই থাকবে, তাহলে কি করে ইলম চলে যাবে? আমরা তো বললেন আফসোস জিয়াদ তোমার জন্য, সাকিলা তুমকা জিয়াদ, এটা আরবি একটা প্রবাদ রয়েছে যে তোমার মাথা তোমাকে হারাক, তোমার জন্য আফসোস। আমি মনে করেছিলাম তুমি মদিনার মধ্যে একজন ফকিহ বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি, তুমি কি লক্ষ্য করনি? আওয়ালাইসা হাযিহি ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ামালুনা ফিহিমা, ইহুদি এবং নাসারা যারা রয়েছে ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল, তারা তাওরাত ইনজিল পাঠ করে থাকে, লা ইয়ামালুনা অর্থ তারা সেটা আমল করে না। বিষয় যা কিছু হয়েছে তার কিছু তারা আমল করে না, শুধু তারা পাঠ করে থাকে। ঠিক মুসলমানদের এমন এক অবস্থা হবে যখন শুধু তারা সরকারা ইলম চর্চা করবে কিন্তু তার আমল থাকবে না। আমল যদি তার না আছে তাহলে তাদের ইলমের কাজ আছে রান করতে পারবে না। যেটা কিতাবে উল্লেখ করা হয়েছে, الناس كلهم هلك إلا العالمون والعالمون كلهم هلك إلا العاملون والعاملون كلهم هلك إلا المخلصون والمخلصون على خطر عظيم। সমস্ত মানুষ ধ্বংস একমাত্র আলিম ব্যতীত, আলিমরা ধ্বংস হয়ে যাবে একমাত্র আমলকারী ব্যতীত, আমলকারীরা ধ্বংস হয়ে যাবে একমাত্র ইখলাসকারী ছাড়া। যারা ইখলাসকারী রয়েছেন তারা তিনটা ক্ষেত্রের মধ্যে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে শুধু কিতাবাদি পাঠ করলেই চলবে না, তার সাথে আমল রয়েছে। শুধু আমল করলেই চলবে, এরপরে ইখলাস অর্জন করতে হবে, যেটা হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আখির রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া মুআয আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হে মুআয দিনের মধ্যে খলুসিয়ত পয়দা করো, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে। যদি ইখলাস পয়দা করতে পারো, ইলম অর্জন করতে হবে, আমল করতে হবে, ইখলাস পয়দা করতে হবে। কাজে ইখলাস ব্যতীত আমলের কোনো গুরুত্ব থাকবে না, আমল ব্যতীত কোনো ইলমের গুরুত্ব থাকবে না, অর্থাৎ পরিপূর্ণ ফায়দা হাসিল করা সম্ভব হবে না। কাজে প্রত্যেকেরই সেই ইখলাস হাসিল করার জন্য শরীরে যত তরিকা রয়েছে সে অনুযায়ী কোশিশ করতে হবে, তাহলে তার জন্য কামিয়াবি। অন্যথা তার কোনো কামিয়াবি নেই। অর্থাৎ ইখলাসের জন্য যে বিষয়টা তার দরকার সেটা হাসিল করতে হবে। এই ইখলাস অর্জন করার জন্য আল্লাহ পাক যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ইমানদার, আল্লাহ পাককে ভয় করো এবং যারা সাদিকিন রয়েছেন তাদের সঙ্গে ত্যাগ করো। যারা সাদিকিন রয়েছেন তাদের সঙ্গে ত্যাগ করো।
এক শরীরের ব্যাখ্যা অনেক কথা বলা হয়ে থাকে, প্রতিদিনদের বিচার করতে হবে। এখন প্রতিদিন কারা? এক কথা হচ্ছে সত্যবাদী, অর্থাৎ যারা আল্লাহ পাকের হুকুম আহকামের মধ্যে, আল্লাহ রাসূলের আদেশ নির্দেশের মধ্যে যারা সত্যবাদী রয়েছেন, আমল, আখলাক, ইখলাসের মধ্যে, যেটা আল্লাহ পাক অন্যায় বলেছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه. আল্লাহ বলেন, আপনার নফসকে আপনি ওই সমস্ত লোকদের সমাজে আবদ্ধ রাখুন, আত্মাকে আবদ্ধ রাখুন, যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাকে সন্তুষ্টির জন্য জিজ্ঞাসা করে থাকে। এই সমস্ত লোকদের সমাজে আপনি অবস্থান করুন, লাজেন করে বিভিন্ন সহবত, যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাকে সন্তুষ্টির জন্য জিকির করে থাকে, যারা আল্লাহ তাকে রাজামন্দি হাসিল করার জন্য কোশিশে রত রয়েছেন, আল্লাহ তাকে সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা জিজ্ঞাসা করে থাকেন, তথ্যের মোতাবেক তাদের প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাকে বলেছেন। আর আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم أي جلسائنا خير يا رسول الله حبيب الله صلى الله عليه وسلم كل سنجوتم ومكات وذكر من ذكركم ضرورته وزاد في علم منطق وذكركم بالآخرة عمله. যাকে দেখলে আল্লাহর সাথে স্মরণ হয়, যার কথা শুনলে দিনে বৃদ্ধি পায়, আর যার আমল দেখলে আমল করতে ইচ্ছা হয়, এই তিনটা গুণ যার রয়েছে তার প্রবৃত্তি করতে হয়। যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যায় আজকে, যার কথা শুনলে ইলিম বৃদ্ধি পায়, অর্থাৎ তিনি সবসময় জ্ঞানমূলক আলোচনা করে থাকেন, ইলিমের আলোচনা করে থাকেন, অনর্থক হায়াসা কথাবার্তা আলাপ আলোচনা যদি করেন না। এবং যার আমল থাকলে পরকালের আমল করতে ইচ্ছা হয়, অর্থাৎ এই সবসময় পরকালের আমলের মধ্যে মজবুত রয়েছে, এমন ব্যক্তির প্রতিষ্ঠা করার জন্য আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা বলা হয়েছে সওবতে সালে সূরা সালে গুনাহ, সালে সূরা সালে গুনাহ। সৎসঙ্গ তোমাকে ভালো করে দিবে, অসৎসঙ্গ খারাপ করে দেবে। যে যেমন সবতে শেয়ার করবে সে ঠিক সেরকমই সাহায্য করবে। দুনিয়াবী দৃষ্টিতে একটা লোক ডাক্তারি পড়াশোনা করে 1 বছর ইন্টার্নশিপ করে থাকে, ডাক্তারের সহজে থেকে সে ডাক্তার হয়। আরেকটা লোক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে ইঞ্জিনিয়ারদের সহজে থেকে সে ইঞ্জিনিয়ার হয়। আরেকটা লোক ওকালতি পাস করে অ্যাডভোকেটদের সাথে থেকে উকিল হয়ে থাকে। যে যেমন লোকের প্রতিষ্ঠা করবে সেই তদ্রূপ হবে। ঠিক যদি আল্লাহর ওয়ালাদের প্রতিষ্ঠা করে তাহলে অবশ্যই তার পক্ষে আল্লাহ হওয়া সম্ভব হবে। যেটা কিতাব উল্লেখ করা হয়েছে, হযরত শাইখ সাদি রহমাতুল্লাহ উল্লেখ করেন, গিলে খুশবুয়ে হাম্মাম রোজ রাফিদাত দস্ত মাহবুব व दस्तम बदू गुस्तम के मिस्कीन या आबिरी के अज़बुए दिल आग तू मस्तम वस्ता मन गिले नतीज बुदम लेकिन बुदौते बगुल मस्तम जमाल हम नसी दरमन असर कर अगर मन हमा खाकम के हस्तम। হযরত শাইখ সাদি রহমাতুল্লাহ ওনার বলেছেন, কিতাব উল্লেখ করেছেন, जिले खुशबोए दर हम्माम रोज रसीदा
একদিন আমি গোসলখানে গিয়েছিলাম গোসল করার জন্য। দশটা মাহবুব ও দশটাম যে আমার এক বন্ধুর হাত থেকে একটা মাটির টুকরা নিলাম, আমাকে আমার এক বন্ধু এক মাটির টুকরা দিল, যেটা মধ্যে খুশবু ছিল, সুঘ্রাণ ছিল। সেই সুঘ্রাণটা আমি নাকে নিয়ে মাটিকে বললাম, বধু গোস্তাম কে মিষ্টি ইয়া আবেদি কে আজবুয়ে দিল আও যে তু মাস্তাম। তুমি কি মেস্তাম্বর, তুমি কি আবির, তুমি কি কস্তুরি, তোমার গায়ে এত সুঘ্রাণ রয়েছে তোমার গায়ে, তার জন্য আমি মাতোয়ার হয়ে গেছি তোমার গ্রামে, তোমার জন্য আমি বেকার হয়ে গিয়েছি। এত সুঘ্রাণ তোমার মধ্যে কি করে আসলো, তুমি কি মান দিলে না চিজ বুদাম লেকিন মুদ্দতে বা গুল না সস্তাম। সে মাটির টুকরা জবাব দিল, মান দিলে না চিজ বুদাম, আমি একটা সাধারণ নির্দিষ্ট মাটি ছিলাম, লেকিন মুদ্দতে বা গুল না সস্তাম। কিছুদিন অল্প সময় ফুলের সাথে আমি ছিলাম, অর্থাৎ একটা ফুলের গাছের তলের মাটি আমি, সে গাছ থেকে ফুলগুলো ধরে ধরে পাতার পাপড়িগুলো আমার উপর পড়েছে, আমি সাধারণ নির্দিষ্ট মাটি ছিলাম। কিছুদিন ফুলের পাপড়ি ধরে ধরে আমার উপর পড়েছে। জামালে হাম নাকি দলমান আসার কাজ অগলমান হামা খাকাম কে আসতাম। আমার সেই সঙ্গীদের ফুলের পাপড়ি তাফসীর আমার মধ্যে করেছে। অন্যটা আমি সেই মাটি ছিলাম যেমন পূর্বে ছিলাম। মাটির টুকরা জবাব দিল, মূলত আমি মেস্ক নই, আম্বর নই, আবির নই, কস্তুরি নই, আমি মাটির টুকরা। আমার মধ্যে গোলাপ ফুলের পাপড়ি ধরে ধরে পড়েছে। কিছুদিন আমি সেখানে ছিলাম, সেখান থেকে আমাকে আনা হয়েছে। পাপড়ি আমার উপর পড়ার কারণে পাপড়ির যে সুঘ্রাণ সেটা আমার মধ্যে আসর করেছে। প্রকৃতপক্ষে আমি সেই সাধারণ মাটি ছিলাম। তবে শাহেদ সাদি রহমতুল্লাহ এটা বললে বুঝতে দিয়েছেন যে একটা মাটি নিকৃষ্ট, অনেক মাটির মধ্যে দুর্গন্ধ পয়দা হয়, পোকামাকড় সৃষ্টি হয়, কীট তৈরি হয় এবং মাটিটা নষ্ট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। সেই মাটির মধ্যে গোলাপ ফুলের পাপড়ি পড়ার কারণে সমস্ত দুর্গন্ধ দূর হয়ে, সব খারাপই দূর হয়ে সুঘ্রাণ পয়দা হয়ে গিয়েছিল। এটা যদি সম্ভব হয় তাহলে আশরাফুল মাখলুকাত মানুষ, যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আশরাফের দিয়ে, আল্লাহ পাকের মহব্বত মারফত দিয়ে, সে মানুষ যদি ঠিক সেরকম যারা আল্লাহ রয়েছেন তাদের সমধিকার করে, তাহলে কেন তারা আল্লাহ হবে না? একটা মাটি যদি ফুলের পাপড়ি পড়ার কারণে সুঘ্রাণময় হয়ে যেতে পারে, তাহলে একটা মানুষের গায়ে আল্লাহওয়ালাদের তাফসীর যদি লাগে, বাতাস গায়ে লাগে, আল্লাহ সমধিকার করে, তাহলে কেন সে আল্লাহওয়ালা হবে না? অবশ্যই তার পক্ষে আল্লাহ হওয়া সম্ভব। কারণ প্রত্যেকটা জিনিসের আশ্রমত মোতাসেরা সংসদের একটা তাফসীর রয়েছে কম এবং বেশি। এখানে ফ্যানগুলো চলতেছে, যার জন্য বাতাস লাগছে, লাইট জ্বলছে, আলো হচ্ছে, সেগুলো নিভিয়ে দিলে গরম লাগবে, অন্ধকার হয়ে যাবে। প্রত্যেকটা একটা তাফসীর রয়েছে, ক্রিয়া রয়েছে। এই ক্রিয়া সম্পর্কে বলা হয় মির্জা মাযহাব জামা শহীদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ওলি মাদারজাত, হাফেজ মাদারজাত, যিনি ওনার মার রেহেম শরীফ থেকে 30 পাড়ার হাফেজের জমিনে জন্মগ্রহণ করেছেন, ওলি মাদারজাত। ওনার শিক্ষক ছিলেন হযরত নূর মোহাম্মদ বাদায়ুনি রহমতুল্লাহ আলাইহি। উনি পীর সাহেবের দরবারে একদিন গেলেন। পীর সাহেব বললেন, কি মির্জা সাহেব, আপনার শরীর থেকে শরাবের গন্ধ আসতেছে কেন? আমি তো আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাচ্ছি, তার কি কারণ? সেটা পীর সাহেবও জানেন, মির্জা সাহেব নিজেও জানেন। শরাব তো পান করার প্রশ্ন আসে না, সেটা দেখাই সম্ভব নয়। উনি শরাব দেখবেন কোথা থেকে? যে তার গ্রাম ওনার শরীরে কি করে আসবে?
সেটাই ফিকির এবং চিন্তার বিষয়। হযরত সৈয়দনা মাযহাব জামা সৈয়দ রহমতুল্লাহ অনেকক্ষণ ফিকির করে বললেন যে মনে হচ্ছে ব্যাপারটা কিছু তার মধ্যে রহস্য রয়েছে। কেমন যে আমি যখন আপনার দরবার থেকে আসতেছিলাম তখন একটা মাতাল লোক শরাব পান করে রাস্তার বিপরীত দিক থেকে হেঁটে যাচ্ছিল। বাতাসটা তখন উল্টা দিকে প্রবাহিত হচ্ছিল, তার গায়ের বাতাসগুলো আমার গায়ে লেগেছে। মনে হচ্ছে তার কারণে তার সেই শরাবের গন্ধ আমার শরীর থেকে বেরোচ্ছে। যখন এই কথা বলা হলো, হযরত নূর মোহাম্মদ বাদায়ুনি রহমতুল্লাহ বললেন ব্যাপারটা তাই হবে। এখন ফিকির এবং চিন্তার বিষয়। ওলিয়া মাদারবাদ, হাফেজ মাদারবাদ, মাযহাব জামা সৈয়দ রহমতুল্লাহ ওনার গায়ে যদি শরাবের বাতাস লাগে, তাতে শরাবের গন্ধ হয়, তাহলে অন্যান্য যারা রয়েছে তাদের কি হবে? এটা ধরো সাবিত হয়, প্রমাণ হয় যে বাজে লোকের তাফসীরে যেমন মানুষ শরীরে খারাপ গন্ধ আসতে পারে, নেককার লোকের সুবোধের কারণেও ভালো গ্রাম আসতে পারে। যেমন সেই মাটির অবস্থা হয়েছিল, গোলাপ ফুলের পাপড়ি পড়ার কারণে সুগ্রাম্য হয়েছিল। তাহলে সৌবতটা খুব কঠিন। যে যেমন লোকের প্রতিষ্ঠা করবে তার আমল আখলাক স্থির তেমনই হবে। যদি সে হাতে কি সেটা গ্রহণ করে থাকে, আর যদি ব্যতিক্রম হয় তাহলে সেটা আলাদা কথা। যেমন হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহ একবার বললেন, ওনার দরবারে ছিল সুলতান মাহমুদ। ওনার সাক্ষাতে ওনার সৌদিকচার করার জন্য সে এসেছিল, নকশা বিজ্ঞতার জন্য। উনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে সুলতান মাহমুদ, তুমি জানো আমার পিসের কে ছিলেন? সুলতান মাহমুদ জিজ্ঞাসা করল, হুজুর আপনার পিসের কে ছিলেন, দয়া করে বলুন। যে আমার পিসের ছিলেন সুলতানুল আরিফিন হযরত বাইজিদ গোস্তামী রহমতুল্লাহ। আল্লাহ ওনাকে এত ফজিলত দিয়েছিলেন, বুজুর্গি সম্মান দিয়েছিলেন, ওনাকে যারা জমিনে দেখেছে তারা প্রত্যেকে জান্নাতি হয়ে গেছে। উনি যখন এই কথা বললেন তখন সুলতান মাহমুদ সে তো বাদশাহ সুলতান, যেহেতু সে একটা সুলতান হয়েছে তার চাকর বুদ্ধি কম বেশি রয়েছে, তার মধ্যে সুচারাও ছিল। সে প্রসন্ন করে বলল, হুজুর দয়া মাফ করুন, আপনার পীর সাহেব হযরত সুলতানুল আরিফিন বাইজিদ গোস্তামী রহমতুল্লাহকে যারা দেখেছে তারা জান্নাতি হবে, এটা কেমন কথা আমার বুঝে আসলো না। কেন? আবু জেহেল, আবু লাহাব আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তারপরে তারা জান্নাতি হতে পারলো না। তাহলে আপনার বিশ্বাসে যারা দেখবে তারা কি করে জান্নাতি হবে? যখন সুলতান মাহমুদ প্রশ্ন করলো, আল্লাহ নবী সুলতানুল আরিফিন হযরত বাইজিদ গোস্তামী রহমতুল্লাহ বললেন যে সুলতান মাহমুদ, তোমার মুখ সামনে কথা বলো, তুমি আদব রক্ষা করে কথা বলো। প্রকৃতপক্ষে আবু জেহেল, আবু লাহাব আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি। তারা দেখেছিল তাদের বাতিজা, তাদের আত্মীয়, তাদের বংশের এক ব্যক্তিকে। তারা আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি। যদি সত্যি ওনাকে দেখতো, যেমন দেখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ নাস বাদাল আম্বিয়া, সুম্মা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সুম্মা উসমান ইবনুল নুরাইন, সুম্মা আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনারা যেমন দেখেছেন এবং জান্নাতে হয়েছেন, মর্যাদা প্রাপ্ত হয়েছেন। তখন সুলতান মাহমুদ চুপ হয়ে গেল। সত্যি যে যেমন আল্লাহ ওয়ালাকে প্রতিষ্ঠিত করবে, যদি তার সেই আকীদা বিশুদ্ধ থাকে, সে বিশুদ্ধ আকীদা নিয়ে প্রতিষ্ঠিত অবশ্যই সে ফজিলত প্রাপ্ত হবে। সেটাই হযরত শাইখ সাদি রহমতুল্লাহ আরেকটা ঘটনা বর্ণনা করেছেন ওনার সেই কিতাবের মধ্যে, যেটা হচ্ছে লোহে বা বদা বনাসা খানদানে নবুয়তা সে বংশ তাকে আসহাব কা ফরোজ চামদে পায়ে লেখা গেলে মরদুম। উনি বললেন যে দেখো সুবতের কতটুকু তাকিদ রয়েছে। তেসরে লোহে বা বদা বনাসা খানদানে নবুয়তা সে বংশ। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফেরদের প্রতিক্রিয়া করার কারণে উনি নবুতি খানদান হারিয়ে ফেললেন, শেষ পর্যন্ত ঈমানটাও হারালেন। অথচ নবীর সন্তান, আওলাদে রাসূল উনি।
আওলাদ রসুল হওয়া সত্ত্বেও, নূহ আলাইহিস সালামের ছেলে হওয়া সত্ত্বেও কাফেরদের সহযোগিতা করার কারণে নবী খানদান হারিয়ে বিভ্রান্ত হয়ে গেল। আর সাজে আসাদ কাফ রোজে কান্দে পায় নিকা গিরে মরদুম। আর সেই আসাদের কাফের কুকুরটা, যে আসাদের কাফের বর্ণনা কালাম রয়েছে, তাদের 7 জনের সাথে একটা কুকুর ছিল, যেটাকে তারা নিজে রাজি হয়নি, সেগুলো নিয়েছে তাদের পাহারা দেওয়ার জন্য, তাদের আপদ বিপদে কাজে লাগানোর জন্য। যে কুকুরটা তাদের সাথে ছিল এখনো রয়েছে। শাইখ সাদি রহমতুল্লাহ এর ব্যাখ্যায় লিখেছেন যে সে আসাদের কাফের কুকুরটা, তিনি যে বলেছেন যে আসাদের কাফের কুকুরটা সেই গুহাবাসীতে থাকার কারণে সে মানুষ হয়ে গিয়েছে। অর্থাৎ সেই আসাদের কাফ যারা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, ওনাদের খবর থাকার কারণে সে মানুষের অর্থাৎ সে কিয়ামতের দিন সেই মরদুদ দরবেশ বালাম বিন বাউ যে জাহান্নামী হবে, তার শুরুতে সেই কুকুরটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন ফিকির এবং চিন্তার বিষয়, সৌবতের কি গুরুত্ব রয়েছে এবং সে সৌবতের মাধ্যমে দেখলাম আসবে, যার দ্বারা আমল শুদ্ধ হবে, যার দ্বারা ইলম কাজে লাগবে। আর যদি সেটা তার ইলমটাকে সে আমলে না পরিণত করে এবং ইখলাস পয়দা না করে, তাহলে তার কোনোটাই কাজে আসবে না। যেটা মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس ينزل عليهم القيامة رجل استشهد فأوتي به فرفع نعمته فرفع فقال فما من تقي قال قاتلت فيك استشهدت قال كذبت لكنك قاتلت ليقال ذرين فقد كلا مؤمن به فصيب على وجهه التوبة في الله ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأوتي به فرفع نعمه فرفع فقال فما من تقي قال تعلمت العلم وعلمت وقرأت فيك القرآن قال كذبت ولكن تعلمت ليقال إنك عالم وقرأ القرآن ليقال إنك قارئ فقد قيل ثم أمر به فصيب على وجهه التوبة في النار ورجل وصى الله عليه وأتى من أصناف المال كله فأوتي به فرغ نعمه فرفق على فما فيها قال ما تركت من سبيل يتبع فيه أينفق فيه إلا أنفقت فيها لك قال كذبت ولكن فعلت ليقال هو جواب فقد قيل ثم أمر به فصحب على وجهه التوبة في النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবীয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউয়ালান নাস ইউযরা ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উস্তুশহিদা। কিয়ামতের সবচেয়ে প্রথম যে ব্যক্তিকে বিচারের জন্য আনা হবে সে হচ্ছে একজন শহীদ। সে হচ্ছে একজন শহীদ, এমন এক ব্যক্তিকে আনা হবে। উতে বিহি ফারাহু নি'মাতাহু ফারাহা ফাকালা ফামা মুত্তাকিনা। শহীদকে ডেকে আল্লাহ পাক বলবেন, এই শহীদ তোমাকে অনেক শক্তি ক্ষমতা দেওয়া ছিল, তোমার শরীরে অনেক শক্তি ছিল, সেই শক্তি কোন কাজে লাগিয়েছ? সে আল্লাহ পাক কাতাল থেকে ঘাট করতে শিখছে, আমি আপনার রাস্তায় জেহাদ করতে করতে আমার জানটা দিয়ে দিচ্ছি। কয়লা কাজিটা না কাতাল তালে ইউকালা জারিগুন ফাকাদ কিলা। তুমি আমার জন্য সাদা বরণ করনি, মানুষ তোমাকে বড় পালোয়ান বলবে, সেই জন্য তুমি যুদ্ধ জেহাদ করেছো এবং ইন্তেকাল করেছো। মানুষ তোমাকে বড় পালোয়ান বলেছে, শক্তিশালী বলেছে, অনেক নাম দাম করেছে, সুনাম তুমি অর্জন করেছো, সুনাম তোমাকে করেছে। আল্লাহ ফেরেশতাকে আদেশ করবেন তার চুলে ধরে তাকে জাহান্নাম নিক্ষেপ করা হোক। ফেরেশতা তার চুলে ধরে তাকে জাহান্নাম নিক্ষেপ করে সেই শহীদ ব্যক্তিকে। রাজুলুন তাআল্লামা আল-ইলমা ওয়া ক্বারা আল-কুরআন। এরপর আরেক ব্যক্তিকে আনা হবে যে খুব বড় আলেম ছিল, বড় কারি ছিল। আল্লাহ বলেন, এই মাওলানা সাহেব, কারি সাহেব, তুমি কি করলে? এত এলেম দিয়েছিলাম, এত বিশুদ্ধ করে কোরআন শিক্ষা দিয়েছিলাম। সে বলল, আল্লাহ তাআল্লাম তুলেন মাল্লাম তুহু। কোরআন শিক্ষা আমি এলেম শিক্ষা করেছিলাম, শিক্ষা দিয়েছিলাম। কারো তো শিক্ষাল কোরআন, আপনার সন্তান কোরআন শিক্ষা করেছে এবং শিক্ষা দিয়েছে। আল্লাহ মিথ্যা কথা আমার জন্য তুমি করনি। তুমি ইলম অর্জন করেছো, মানুষ তোমাকে বড় আলিম বলবে, সেটা মানুষ বলেছে।
তুমি কারা শিক্ষা করেছো, শিক্ষা দিয়েছো, মানুষ তোমাকে বড় কারি সে বলবে, সেটা তোমাকে বলেছে, আমার জন্য করনি, কিন্তু তোমার যা পাওনা ছিল সেটা হয়েছে। এখন তুমি বলবেন তার চুলে ধরে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হোক, ফেরেশতারা তার চুলে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। রাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি ওয়া আতাউ মিন আসরাফিল মাল কুল্লিহি, আরেকজন ব্যক্তিকে আনা হবে যাকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দিয়েছিলেন, পৃথিবীর একজন শ্রেষ্ঠ সে ধনী, তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছিল, তুমি সে টাকা পয়সা কি করেছ? মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বুনা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, যে আল্লাহ আপনার পছন্দ নেই এমন কোন রাস্তা বাকি নেই, এতিম মিসকিন বিধবা গরিব ফুকারা গোরাবা যা কিছু রয়েছে, মসজিদ মাদ্রাসা লঙ্গরখানা এতিমখানা, আপনার পছন্দনীয় প্রত্যেকটা রাস্তা আমি কম বেশি দান করেছি, কোনো প্রার্থীকে আমি খালি হাতে ফিরিয়ে দেইনি। আল্লাহ আল্লাহ মিথ্যা কথা, তুমি কেন দিয়েছ? তোমাকে মানুষ বলতে দানশীল, মানুষকে বলে তুমি দানশীল দাতা সাজার জন্য করেছো, মানুষ তোমাকে বড় দানশীল বলবে, তুমি অনেক দানশীল, মানুষ বলেছে, তোমার দায়িত্ব হয়েছে। এখন শ্রেষ্ঠ বলবেন তাকে চুলে ধরে জাহান্নামে নিক্ষেপ করো, তাই করা হবে। এখন ফিকির এবং চিন্তার বিষয়, যারা আল্লাহর কাছে শহীদ হয়ে গেল সুরতান, অন্তরের খবর তো একমাত্র আল্লাহ জানেন, মানুষ তো সেটা জানে না, মানুষের যেটা জানা নেই অন্তরের খবর আল্লাহ জানেন, কিন্তু প্রবেশকে আমরা দেখতে পেলাম লোকটা শহীদ হয়ে গেল আল্লাহ। আরেকজন বিরাট বড় মাওলানা সাহেব কারি সাহেব উনি কত ইংরেজি মন্ত্রণ করেছেন আর শিক্ষা দিচ্ছেন বেলেসা। আরেকজন দানশীল লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দান করে মসজিদ মাদ্রাসা করে সারা জমিন ভরে ফেলেছে। এখন এই লোকগুলি থেকে চলে চলে যাবে জাহান্নামে। কেন? তাদের কি ত্রুটি ছিল? এখন যদি কেউ জেহাদ না করে তাহলে ইসলাম কি করে রক্ষা করবে? মুজাহিদের দরকার রয়েছে, আলেম কারি সাহেবের দরকার রয়েছে। আলেম না হলে ইলম শিক্ষা দিবে কে? কারি সাহেব না হলে বিশুদ্ধ কোরআন থেকে শিক্ষা দিবে। আর দানশীল না হলে মসজিদ মাদ্রাসা লম্বন এতিমখানা ফুকারা গুরাবা যারা রয়েছে তাদেরকে কে সাহায্য সহযোগিতা করবে? এত কিছু করার পরেও তারা জাহান্নামে হয়ে গেল। তার কারণ কি রয়েছে? একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে তারা সবকিছু করেছে সত্যি, কিন্তু আল্লাহ তাদের জন্য করেনি। তাদের মধ্যে ইখলাস ছিল না, তাদের মধ্যে ইখলাস ছিল না, খুলুসিয়ত ছিল না। তারা করেছে একমাত্র গায়রুল্লাহর জন্য, নাম দাম সম্মান ইজ্জত প্রভাব প্রতিপত্তি বাহাবা কুরানোর জন্য তারা করেছিল, সেটা তারা পেয়েছে। কাজে আল্লাহ তাদের জন্য তারা করেনি। তাহলে বুঝে যাচ্ছে যতই আমল সে করুক না কেন, যত ইলম সে অর্জন করুক না কেন, যত বিশুদ্ধ করে সে কোরআন তেলাওয়াত করুক না কেন, যত দান করে সে করুক না কেন, মসজিদ মাদ্রাসা লম্বখানা এতিমখানাকে সারা জমিন ভরে ফেলুক না কেন, করে করে কোনো কাজে আসবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে ইখলাস অর্জন না করবে, খুলুসিয়ত ইখলাস সে হাসিল না করবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো আমলে কোনো কাজ আসবে না। সে হাজারো লক্ষ কোটি বছরদের রিয়াজ মুশাক্কাত করতে পারবে, এবার বলুন করতে পারবে, অনেক কিছু করতে পারবে, কিন্তু আল্লাহ পাকের কাছে সে মকবুল হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ইখলাস পয়দা না হবে। ইখলাস পয়দা না হবে, ইখলাস পয়দা হলে তখনই তার পক্ষে সম্ভব আল্লাহ পাকের কাছে মকবুল হওয়া। ছিল সেটা মহব্বতে হোক, আশাই হোক, ভয়ে হোক, আমার শরীর থরথর কাঁপতেছিল। আমি উঠে থলির কাছে গেলাম, থলিটা খুললাম, থলিটা খুলে দেখলাম সত্যি তার ভিতরে রয়েছে 600 দিনার স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। এখন ফিকিরের বিষয় যে আল্লাহ রাসূল বলেছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার আহলে বাইত, আমার আওলাদ যারা রয়েছে তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো, তাদের সম্পর্কে সতর্ক থেকো। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 600 দিরহাম, মাত্র 600 দিরহাম। যদি আমরা বর্তমান বাজার সেই 600 দিরহামের হিসাব করি কত টাকা হতে পারে, তাহলে আমরা সেটা দেখতে পাবো সেই 600 দিরহাম সেটা খুব বেশি টাকা হবে না, খুব বেশি টাকা হবে না। বর্তমান বাজারে হয়তো অতিরিক্ত হলেও, যেহেতু সেটা রৌপ্য মুদ্রা, সেটা রৌপ্য মুদ্রা, সেই হিসেবে অতিরিক্ত হলে 150 বড়ি রূপার মূল্য হতে পারে
150 বই অর্থাৎ প্রায় বেশি হলে 30,000 টাকার কাছাকাছি হতে পারে, এর বেশি হবে না। 30,000 টাকা বা তার থেকে কিছু কম বেশি হতে পারে বর্তমান বাজারে। সেই মাত্র এটা দিয়ে সে হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি উনি যেমন কিয়ামত পর্যন্ত হজ করার ফজিলত পেয়ে গেলেন, ঠিক তদ্রুপ উনি পেয়ে গেলেন আল্লাহ পাকের রাজামন্দি, আল্লাহ রাসূলের রাজামন্দি সেই কিয়ামত পর্যন্ত। এবং সেই কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সাথে ওনার হাসর এবং নসরের ওয়াদাও রয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আহলে বায়ত যারা আওলাদ রাসূল, তাদের ফজিলত, তাদের বুজুর্গি সম্মান কত বেশি রয়েছে সেটা ফিকির এবং চিন্তার বিষয়ের জন্য বলা হয়েছে। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়াল ইবনে মুররা قال قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وانا من حسين حسين مني وانا من حسين। মানুষ হাসিল করবে আল্লাহর সহমত ইখতিয়ার করে। এখন আল্লাহর সহমত ইখতিয়ার করে এগুলো পয়দা করবে, যদি সে সহমত ইখতিয়ার করে তাহলে তার পক্ষে সম্ভব হবে, অন্যথায় সেটা সম্ভব নয়। সেজন্য বলা হয়েছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, অর্থাৎ আল্লাহ আমাদের সহমত ইখতিয়ার করার কারণে তার ইখলাস পয়দা হবে, আল্লাহর রহমত হাসিল করবে। যেহেতু বান্দা যত কিছু করুক না কেন আল্লাহ পাকের রহমত ছাড়া তার কোনো কামিয়াবি অর্জন করা সম্ভব নয়। যেটা স্বয়ং আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। فقالت عائشة رضي الله تعالى عنها ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى. فقال النبي صلى الله عليه وسلم ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى. عائشة صديقة رضي الله تعالى عنها জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রহমত ছাড়া কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না? আল্লাহ বললেন, না, আল্লাহ পাকের রহমত ছাড়া কার পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনিও কি নন? ওয়ালা আমা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিন রাহমাতিহি ফাওয়াদা ইয়াদু আলা হামিদিহি। আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারক মাথার মধ্যে ঘুরিয়ে বললেন, ফাওয়াদা ইয়াদু আলা হামিদিহি ওয়ালা আমা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিন রাহমাতিহি। আমিও প্রবেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমাকে বেষ্টন করে না দিবে। সেই রহমত যখন হাসিল না হবে তখন তাদের কামিয়ে নেই। এবং সেই রহমতটা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সেই রহমতের যারা মুহসিন তাদের কাছে সেটা রয়েছে। সেই মুহসিনদের কাছে রহমত ইখতিয়ার করলে সেই রহমত পাওয়া যাবে, সেখান থেকে তার ইখলাস অর্জন হবে। মুহসিন যাদেরকে, মুহসিন কারা? মুহসিন শব্দের অনেক অর্থ রয়েছে। একটা বিশ্বস্ত হচ্ছে যারা ইহসানের দরজা অর্জন করেছে, ইহসানের দরজা যারা হাসিল করেছে তারা হচ্ছে মুহসিন, হাকিকে মুহসিন। সাধারণ অর্থে মুহসিন হচ্ছে যারা নেককার আল্লাহওয়ালা, আর খাস অর্থ হচ্ছে যারা ইহসানের দরজা হাসিল করেছে তারা হচ্ছে মুহসিন। ইহসানের দরজা কোনটা? যেটা হাদিসে জিবরীলের মধ্যে রয়েছে, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান, ইয়া রাসূল আমাকে ইহসান সম্পর্কে সংবাদ দিন। হযরত জিবরীল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ও প্রশ্ন করলেন, জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইহসানের দরজা, আমাকে ইহসান কাকে বলে সেটা বলে দিন। আল্লাহ তো বললেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহ পাকের ইবাদত করো যেন আল্লাহ পাকে দেখতে। আর যদি সেটা দেখতে না পারো তাহলে তুমি ধারণা করো আল্লাহ পাক তোমাকে দেখতেছেন। তাহলে ধারণা করো আল্লাহ পাক তোমাকে দেখতেছেন, অর্থাৎ এটা হচ্ছে ইহসানের দরজা। মানুষ যে কোনো ইবাদত করুক না কেন এই স্তরটাকে পৌঁছতেই হবে আল্লাহ তাআলা ইবাদত কবুল। অর্থাৎ সে
নামাজ রোজা হজ দেখার সময় সে মনে করো আল্লাহ পাককে সে দেখতেছে, দেখে দেখে সে করতেছে, অথবা আল্লাহ পাক তাকে দেখতেছেন, সে অবস্থায় সে আমল করতেছে, সেটাতে ইসলামের দরজা। এই দরজা পৌঁছানো এবং তখন বলবেন, সেটাই বলা হয়েছে ইলমে তাসাউফের যে ফরজ স্তর দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফরজের স্তর। কমপক্ষে তার এই ধারণাটা পয়দা হতে হবে যে আল্লাহ পাক তাকে দেখতেছেন, সে অবস্থায় সে আমল করতেছে। সেই হাদিস শরীফের যারা সুফিয়ানে কারা মাউলিয়া কারা মুসলিমের দিন আর একটা অর্থ করেছেন, অর্থ আর একটা করেন, সেটা হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহ পাকে দেখতেছ। ফাইন লাম তাকুন, যদি তুমি না হও, নিজেকে নিজের অস্তিত্ব মিটিয়ে দাও, তারাহু, তাহলে আল্লাহ পাকে দেখতে পাবে। ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে সবসময় দেখতেছেনি, যে তুমি আল্লাহ পাকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তোমার নিজের অস্তিত্ব মিটিয়ে দিতে পারো, তাহলে তুমি আল্লাহ পাকে দেখবে সহজ। আর আল্লাহ পাক তোমাকে দেখতেছেন, যেটা সম্পর্কে বলা হয়েছে, তুমি বলেছেন যে अगर कुछ मर्तबा चाहो, अगर कुछ मर्तबा चाहो, मिटा दे अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना बरखा के मिलकर गोले गुलजार होता है। मिटा दे अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना बरखा के मिलकर गोले गुलजार होता है। कि मिटा दे अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो, कि নিজের অস্তিত্বকে মিটিয়ে দাও যদি তুমি মর্যাদা মর্তবা চাও। कि दाना बरखा के मिलकर गोले गुलजार होता है, कि নিশ্চয়ই যে দানাটা মাটিতে বপন করা হয়, বপন করা হয়, সেটা যখন নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, তখন তার থেকে গাছ বের হয়। আর যে দানাটাকে শিশির মধ্যে, বোতলের মধ্যে ভরে রাখা হবে, তার থেকে কোনোদিন সে তার অস্তিত্ব মিটাতে পারবে না, তার থেকে কোনোদিন গাছ বের হবে না। কাজে যে নিজের অস্তিত্ব মিটিয়ে দিতে পারবে, সেই ফায়দা করতে পারবে। मिटा दे अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना बरखा के मिलकर गोले गुलजार होता है। যে দানা যখন সে মাটিতে মিশে যাবে, তখন সে ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ঠিক নিজের অস্তিত্ব যখন মানুষ বিলীন করে দেবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ রসুলের কাছে, আল্লাহ আমাদের কাছে, তখনই তার পক্ষে সেই তার সমস্ত কিছু বুরাই দূর করে আল্লাহ পাকের সেই নুরানিতে নূরে নুরানি হয়ে ইলমে তাসাউফের যে হাকিকত, ইহসানের দরজা, সেটা হাসিল করে সুশোভিত হয়ে যাবে। কাজে সেই সমস্ত নিজের অস্তিত্ব মিটিয়ে দিতে হবে। সেটি বলা হচ্ছে ফাইন লাম তাকুন, যদি তুমি মিক্স হয়ে যাও, নিজে মিটিয়ে দিতে পারো, তারাহু, তাহলে আল্লাহ পাককে তুমি দেখতে পাবে। কাজে সর্বপ্রকার যত চুচেরে কিলোকাল সব মিটিয়ে দিতে হবে, দিয়ে আল্লাহর মতামত হওয়ার জন্য কোশিশ করতে হবে, আল্লাহর মতামত ইখতিয়ার করে। এই জন্য বলা হয়েছে मिटा दे अपने हस्ती को, बनावट की उसूलों से खोश वो आए नहीं कागजों की फूलों से। मिटा दे अपने हस्ती को, बनावट की उसूलों से, নিজের অস্তিত্বকে মিটিয়ে দাও সে বানাওয়াটি যত উসুল রয়েছে, নিয়ম কানুন, তত্ত্ব তরিকা যা কিছু রয়েছে, তুমি মানুষের কাছে সুশোভিত করে রাখো, বানাওয়াটি করে থাকো, তাকাল্লুফি যেটা করে থাকো, সে সমস্ত ছেড়ে দাও। खोजब आए नहीं कागजों की फूल से, কাগজের ফুল, কাপড়ের ফুল, সেটা যত সুন্দর হোক না কেন, সেটা থেকে সুঘ্রাণ কখনই আসবে না, সেটা থেকে সুঘ্রাণ কখনই আসবে না। কাজী কাগজের ফুল এবং কাপড়ের ফুল যত সৌন্দর্যময় হোক না কেন, সৌন্দর্য মণ্ডিত হোক না কেন, সেটা থেকে সুঘ্রাণ কখনই পাওয়া যাবে না। কাজী নিজে থেকে এই সমস্ত বানোয়াটি যা কিছু রয়েছে, নিজের মধ্যে সেগুলো মিটিয়ে দাও, সেগুলো দূর করে দাও, তাহলে তোমার থেকে সুঘ্রাণ বের হবে। তুমি সেই ইহসানের দরজা হাজির করতে পারবে, এবং সেই যেটা বলা সিদকাত আল্লাহ ওমান রাহাতুল মিনাল্লাহ সিদকা, আল্লাহ পাকে রঙে রঞ্জিত হও, সেই রঙে রঞ্জিত হতে পারবে। তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহ পাকের চরিত্র সত্যবান হও, কাজে সেই রঙে রঞ্জিত হতে পারবে। যদি নিজের সমস্ত যা কিছু রয়েছে
সে মানবতাটি যা কিছু রয়েছে দূর করে দাও এবং নিজের অস্তিত্ব খালেসভাবে বিলীন করে দাও, তাহলে তোমার পক্ষে সম্ভব, অন্যথায় কখনো সম্ভব নয়। কাজে আল্লাহর কাছে সেই রহমতাল্লাহ করি মিনাল মুহসিনিন, আল্লাহর কাছে সেই রহমত রয়েছে, হিস্সা রয়েছে। আল্লাহ রসুল তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ। সেখান থেকে আল্লাহকে একটা হিস্সা দেওয়া হয়েছে, যার জন্য আল্লাহ ঘোষণা করেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে নিশ্চয়ই যারা মুহসিন, যারা ইহসানের দরজা অর্জন করেছেন, তাদের কাছে আল্লাহর রহমত রয়েছে। সেখান থেকে সেই হিস্সা হাসিল করার জন্য কোশিশ করো। আল্লাহ আমাদের সহজ ইচ্ছা করলে, আল্লাহ আমাদের কাছে আসা যাওয়া করলে, আল্লাহ কাছে বয়াত হলে, আল্লাহ মানুষের কি ফায়দা, ইহকাল এবং পরকাল দুই কালে মানুষ ফায়দা হাসিল করতে পারে। যদিও অনেকে সেটা বুঝে, অনেকে সেটা বুঝে না। যারা খালেজ ভাবে আল্লাহ আমাদের সহজ ইচ্ছা করবে, আসা যাওয়া করবে, সত্যি তাদের ইহকাল এবং পরকাল দুটি তাদের কামি অর্জন হবে। যদি সেই খালেজ অন্তরে আল্লাহ সহজ ইচ্ছার করে তাল্লুক রাখে, সে যত দূরবর্তী থাকুক না কেন অথবা যত নিকটবর্তী থাকুক না কেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অবশ্যই তার ইহকাল এবং পরকালে সে ফায়দা করবে। এই প্রসঙ্গে বলা হয় যে ইহকালে যে ফায়দা করে একটা লোক আল্লাহ সহজ ইচ্ছার করে, হযরত সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ, যিনি মুজাদ্দিদ ছিলেন, যিনি গত শতাব্দীর আগের শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, হযরত সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ, ওনার লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ খলিফাও ছিল। ওনার এক বন্ধু, সে বেরেলিতে থাকছেন, ওনার এক খাস মুরিদ ছিল, খলিফাও ছিল। সে ছিল মুচি, সে জুতার কাজ করত কলকাতাতে, কলকাতা শহরে সে কাজ করত, সে মুচির কাজ করতো। কিন্তু লোকটা বুজুর্গ আল্লাহ না, কেউ তাকে চিনত, কেউ তাকে চিনত না। সেই সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ একজন মুরিদ ছিলেন, সে লোক আলেম, সে মশহুর, খুব বড় আলিম, তার নামটা যথেষ্ট ছিল। কিন্তু তার চাকরি বাকরি না থাকার কারণে সে অভাব অনটনে খুব কাহিল হয়ে গিয়েছিল। অনেক চাকরি বাকরি তালাশ করে সে পায়নি। শেষ পর্যন্ত সে বলল হযরত সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দান করেন তাহলে আমি একটু কলিকাতা যেতে চাই, সেখানে গিয়ে হয়তো কোনো কাজের ব্যবস্থা করতে পারবো। হযরত সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ উনি অনুমতি দিলেন, ঠিক আছে কোশিশ করো। এছাড়া আল্লাহ তো বলছেন ফিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, অসুবিধা নেই, যেতে পারো। যখন সেই লোক যাওয়ার জন্য সব ব্যবস্থা গ্রহণ করলো, তখন দেখা করতে আসলো, তখন হযরত সৈয়দ আহমদ বেরেলীর মধ্যে বললেন, এক কাজ করো, কলিকাতা যদি যাও, সেখানে আমার এক খাস মুরিদ রয়েছে, খলিফা রয়েছে, সে জুতার কাজ করে থাকে, মুচির কাজ করে থাকে, তুমি তার সাথে যোগাযোগ করো, দেখা সাক্ষাৎ করো, তোমার হয়তো কোনো সুবিধা হবে। সত্যি সেই মাওলানা সাহেব খবর করে সেই কলিকাতা আসলো। এসে কোথায় থাকবে, কোথায় উঠবে, সেই ঠিকানা খুঁজে খুঁজে সেই যিনি বুঝেছিলেন, জুতার কাজ করতেন, ওনার সাক্ষাৎ সে লাভ করলো। ওনার আসলে সে অনেকদিন থাকলো, তার থাকা খাওয়া কোনো চিন্তা করতে হলো না। সেই মুখে যিনি ছিলেন, উনি তাকে দেখে খুব খুশি হলেন, অনেক দূর থেকে, হিসেবের খবর থেকে অনেক দূরে, সে মাওলানা সাহেব হিসেবের খবর থেকে এসেছেন। সেই মুচি উনি তাকে দেখে তৃপ্তি বোধ করলেন এবং খুব সন্তুষ্ট হলেন এবং খুশি প্রকাশ করলেন যে যেহেতু আমি আর আমার হিসেবের খবরে থাকতে পারি না, অনেক দূরে থাকি, আপনি সেখান থেকে এসেছেন, অনেক সৌভাগ্য আপনার। অনেক আলাপ আলোচনা হলো, কেন এসেছেন, যে কিছু ব্যবস্থার জন্য। ঠিক আছে, আপনি তালাশ করতে থাকুন, থাকবেন কোথায়, খাবেন কোথায়, থাকার তো জায়গা নেই। উনি বলেন আমার এখানে থাকুন, এখানে খাবেন থাকবেন, আপনি তালাশ করুন। সত্যি অনেকদিন হয়ে গেল, 1-2 মাস হয়ে গেল, কোনো কাজ পাওয়া গেল না। শেষ পর্যন্ত সেই মানুষটা বলল, কি করবো, তাহলে আমি আবার চলে যাই, যদি কোনো কাজের ব্যবস্থা আপনি আমাকে সংবাদ দিলে আমি আসবেন। যিনি মুচি ছিলেন, জুতার কাজ করতেন, উনি বললেন, বেশ আপনি চলে যাবেন, এতদিন পর বাড়িতে যাবেন, কোনো টাকা পয়সা তো কামাই করতে পারেননি, বাড়িতে গেলে তো সব ছেলে পেলে রয়েছে, স্ত্রী রয়েছে,
তারা হয়তো মনে মনে আর্জি করে আপনি কিছু নিয়ে যাবেন, সেই জন্য সেই যিনি মূর্তি ছিলেন উনি কিছু টাকা দিলেন, সেটা আপনার ছেলে মেয়েদের জন্য তৃপ্তির জন্য টাকাটা নিয়ে যাবেন। একটু আবার কিছু টাকা দিলেন, ঠিক আছে আপনার রাস্তায় খরচ লাগবে, সেই খরচ বাবদ দেওয়া হলো। এবার বেশ কিছু টাকা উনি দিলেন সেই মামা সাহেবকে। শেষ উনি বললেন, ঠিক আছে আপনি তো আমার পিসের সাথে সাক্ষাৎ করবেন, তাহলে আমি পিসের কাছে হাত দিয়ে পৌঁছতে পারি না, এখান থেকে অনেক কষ্ট দূর, আমি কিছু হাতিয়ে দিয়ে দিলাম, সেটা আমার পিসের কাছে নিয়ে পৌঁছে দিবেন। এবার বেশ কিছু টাকা দেওয়া হলো, মামা সাহেব সেটাতে খুশি হলো, মামা সাহেব রওনা হলো। সেই যিনি মুজি ছিলেন আমার থেকে দূরে এসে কলকাতা শহরে আরেক প্রান্তে এসে মামা সাহেব খ্যাতনায় জড়িয়ে গেল। খ্যাতনায় জড়িয়ে গেল। যে মামা সাহেব হযরত সাইদ বেগলি রহমতুল্লাহ সাহেব যখন সোবতের ছিল, সেই মামা সাহেব যিনি জিজ্ঞাসা করেছিল, আমার পীর সাহেব অর্থাৎ হলো সাইদ বেগলি রহমতুল্লাহ জিজ্ঞাসা করেছিল যে হুজুর, মানুষ অর্থাৎ পীর সাহেবের সাথে বায়াত করতে হবে সেটা আমরা শুনি এবং জানি, বায়াত হলে পীর সাহেব দুনিয়াতে কি কাজে লাগেন সেটা আমার বুঝে আসে না। সে কয়েকবার প্রশ্ন করেছে, কিন্তু হযরত সাইদ বেগলি রহমতুল্লাহ কোনো জবাব দেননি। প্রশ্নটা তার অন্তরে ছিল, জবাব সে পায়নি। সেই মুন্সি যিনি শ্রীনগর থেকে সরে গিয়ে কলকাতা শহরের আরেক প্রান্তে যখন সেই মামা সাহেব গেল, সে খাতনা পড়ে গেল, একটা সাইনবোর্ড দেখতে পেল। সাইনবোর্ডে লিখা ছিল এক রাত্রিতে এত টাকা ভিজিট। সেটা থেকে মামা সাহেব অসুস্থ করে গেল, শয়তান তাকে ধরে ফেলল। সে টাকা পয়সা গুনে দেখে তার কাছে যে টাকা রয়েছে, এই টাকা দিয়ে এক রাত্রে সে থাকতে পারবে এবং তার যাতায়াতের ভাড়াও হয়ে যাবে। সে চিন্তা থেকে করে সেখানে গেল, যে খোঁজ খবর নিল, নেওয়ার পর সে ওই এক রাত্রে ভিজিটের যে টাকা সেটা সে জমা দিল, আজকে রাত্রে আমি এখানে থাকবো। তার বাড়ির ঘরের কথা সে ভুলে গেল, তার হিসেবের কথা তার সার স্মরণ ছিল না। সে বেহুশ বেকার হয়ে গেল সেই সাইনবোর্ড দেখে। তাকে সময় বলে দেওয়া হলো যে আপনি সন্ধ্যার সময় আসবেন এখানে। মামা সাহেব ঠিক সন্ধ্যার সময় যখন যাবে, যেখানে এক রাত্রে ভিজিটের টাকা সে দিয়েছে তার চারদিকে যে রাস্তা ছিল, সে এক গলিতে প্রবেশ করবে, হঠাৎ দেখতে পেল সেই গলির মধ্যে হযরত সাইদ বেগলি রহমতুল্লাহ আলাইহি একটা তরবারি ঝুলিয়ে উনি পাইকারি করতেছিলেন রাস্তার এই মাথা থেকে ও মাথা। সেটা দেখে মামা সাহেবকে আটকে উঠলো, যত সাইদ বেগলি রহমতুল্লাহ উনি কলকাতায় এসেছেন, মশহুর ব্যক্তি, উনি আসতে তো আমরা জানতে পারতাম না, কখন কবে আসলেন। মামা সাহেব সেখান থেকে পালিয়ে গেল, যেহেতু সেটা এক রাস্তায় ভিজিট জমা দিয়ে সে ঘুরে গিয়ে দ্বিতীয় আর এক রাস্তা দিয়ে প্রবেশ করার চেষ্টা করলো। সেখানে যে দেখে সত্যি একই অবস্থা, হযরত সাইদ বেগলি রহমতুল্লাহ তরবারি নিয়ে সেই রাস্তার এই মাথা মাথা পাইকারি করতে, সেটার দিকে থেকে সেখানে আটকে উঠলো, আবার সেখান থেকে যে পালালো, পালিয়ে তৃতীয় আর এক রাস্তায় গেল। সেখানে প্রবেশ করার জন্য সময় চলে যাচ্ছে, মাগরিব পার হয়ে আসা হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। তার তো শুভে সাথী করলো তার নির্দিষ্ট সময়। তৃতীয় রাস্তায় যখন সে গেল প্রবেশ করার জন্য, সে দূর থেকে আবার লক্ষ্য করলো সেখানে সেই রাস্তায় হযরত সাইদ বেগলি রহমতুল্লাহ একই অবস্থায় তরবারি হাতে নিয়ে পাইকারি করতে। সেটা থেকে সেখান থেকে সে পালালো। চতুর্থ একটা রাস্তা ছিল, শেষ রাস্তা। সে শেষ চেষ্টা হিসেবে সেখানে গেল, যে দেখতে বল সত্যি সেই রাস্তায়ও হযরত সাইদ বেগলি রহমতুল্লাহ তরবারি নিয়ে হাঁটাহাঁটি করে। সে মামা সাহেব পালিয়ে গেল, অনেক দূরে সে ঢুকাই দিল। তার উদ্দেশ্য হলো উনি সরে গেলে সে প্রবেশ করবে, কিন্তু এভাবে থাকতে থাকতে এক রাস্তা থেকে আরেক রাস্তা, আরেক রাস্তা থেকে আরেক রাস্তা, তার সকাল হয়ে গেল, শুভ সাথী হয়ে গেল, সেখানে তার যাওয়া হলো না। তার সময় যখন শেষ হয়ে গেল, সে মনে মনে চিন্তা করলো, হযরত সাইদ বেগলি রহমতুল্লাহ কখন আসলেন, কবে আসলেন, আমি সংবাদই পেলাম না। কিন্তু শেষ করে সে মনে করলো যে টাকা দিয়ে এখন আমি রাস্তায় থাকতে পারলাম না, টাকাটা কি ফেরত দিবে কিনা বা এর মধ্যে কোনো কিছু রয়েছে কিনা, সম্মান দেওয়ার জন্য সে গেল সেই মামলা। যখন সেই যে টাকা দিয়েছে যে মহিলার কাছে, সেখানে যখন সে উপস্থিত হলো, মহিলা থেকে তো আশ্চিত হয়ে গেল, কি ব্যাপার আপনি টাকা দিলেন, রাত্রে আসলেন এখন কেন, সেখানে আপনার সময় তো শেষ হয়ে গিয়েছে। মামা সাহেব বললো যে কি আর বলবো, পয়সা তো দিয়েছিলাম কিন্তু আসতে পারলাম যে, কেন আসতে পারলেন না, যে অনেক ঘটনা হবে, কি ঘটনা।
যে আমার শিক্ষা হতো সাহেব দেখলেন রহমতুল্লাহ, ওনার কারণে আমি আসতে পারিনি। কি হয়েছে? সেই মহিলা হজরত সাহেব বেলির রহমতুল্লাহকে জানতো না, ওনার নাম সে শুনেছে, ওনার বুঝলি সম্মান সে জানতো না। সে বললো কি হয়েছে, উনি কি এসেছেন? সে মাওলানা বললো যে হ্যাঁ উনি মনে হয় এসেছেন। আমি যতবারই তোমার বাড়িতে আসার চেষ্টা করেছি, চারটা রাস্তা রয়েছে, প্রত্যেক রাস্তায় থেকে দেখতে পেয়েছি যে হজরত সৈয়দ বেলির রহমতুল্লাহ উনি তরবারি নিয়ে পাইকারি করতেছেন। আমার ভয় হচ্ছে উনি আমাকে দেখে মতো এক করছে, আমাকে দুটো করে ফেলবেন, সেজন্য আমি পালিয়েছিলাম, আসতে পারিনি। তখন সে মহিলা বললো আপনি কাজ করুন, সংবাদ নিন সত্যি কি হজরত সৈয়দ আমার বেলির রহমতুল্লাহ কলকাতা এসেছেন কিনা। সংবাদ নেওয়া হলো, সত্যি আসেনি। তখন মহিলা বললো যে আমাকে তওবা করা। সেই মাওলানা যতটুকু বুঝছিল তার চেয়ে দেখা যাচ্ছে সেই মহিলার অনেক সমস্যা ছিল। সে বললো আমাকে তুমি তওবা করো, ইস্তেগফার করো, আমি জীবনে খারাপ কাজ আর কখনো করবো না। কেন, কি হয়েছে? যেহেতু আপনি আল্লাহ রলির সাথে বয়ান হয়েছেন, আল্লাহ রলি বুঝে আল্লাহ পাক আপনাকে খারাপ কাজকে ফিরিয়েছেন, আমি খালেদ তওবা করবো। আর যদি আপনার আমাকে পছন্দ হয়ে থাকে আমাকে বিয়ে করে আপনি নিয়ে যেতে পারেন। সত্যি তাই হলো, খালেদ তওবা করলো। সে মহিলা তার সময় পার হয়ে গেল, এরপর তাকে বিয়ে করে সে মামা সাহেব বাড়িতে চলে গেল। তার টাকাটা তাকে ফিরিয়ে দেওয়া হলো। চলে গেল মামা সাহেব তো দিয়ে তার যে টাকা পয়সা যা পেয়েছিল সেটা দিয়ে তার ঘর সংসার মোটামুটি ভালোই চললো। অনেকদিন হয়ে গেল, সেখানে সে কাজ করতে লাগলো। একদিন আবার সে এসে মামা সাহেব জিজ্ঞাসা করলো হযরত সাইয়েদ বেলির রহমতুল্লাহকে হুজুর আপনি মাফ করবেন, আমি একটা প্রশ্ন অনেক আগে করেছিলাম, আপনি জবাব দেননি। যে ওলিয়াল্লাহদের সাথে বায়াত হতে হয়, তাদের প্রতিষ্ঠা করতে হয়, তাদের কাছে যেতে হয়, আমরা জানি শুনি বুঝিও। তার দুনিয়াতে ওলিয়াল্লাহর কি কাজে আছেন এটা আমার বুঝে আসে না, দয়া করে বুঝিয়ে দিবি। উনি চুপ করলেন। একবার, দুইবার, তিনবার যখন সে বললো তখন উনি ওনার হাতে একটা ব্যাগ দিয়ে বললেন বেয়াদব মাওলানা, আমার হাদিয়ার টাকাটা কোথায়? ওই যে আমার মুদি টাকা দিয়েছিল কলকাতা শহরে, হাদিয়ার টাকা সেটা কোথায়? তুমি আমাকে এখনই দাও। তুমি এতদিন আগে এসেছো, আমার টাকা তুমি এখনো দেওনি, তুমি এখনো বুঝোনি যে বিশ্বের কোন কাজে লাগে। তখন সে ব্যাপারটা বুঝতে পারো না, পায়ে ধরে কান্নাকাটি করলে তওবা করলো। মূলত উনি হাদিয়াটা উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল যে তুমি কলকাতা শহরে গিয়ে তুমি যে খারাপ ফেরে পড়েছিলে, সে ক্ষেত্রের মধ্যে পড়েছিলে, তুমি সেখানে কি করে বেঁচেছিলে সেটা আমার উচিলে তুমি বেঁচেছিলে। ওলিয়াল্লাহদের সাথে প্রতিষ্ঠা করলে জমিন কি ফায়দা হয় সেটা এতটুকু বোঝার পরেও তুমি কেন আমাকে প্রশ্ন করো? সে ইস্তেগফার তওবা করলো। ব্যাপারটা সে বুঝতে পারলো। কাজী আল্লাহ আমাদের প্রতিষ্ঠা করার কারণে, যেহেতু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রহমত হয়েছে, তাদের প্রতিষ্ঠা করার কারণে জমিনে আল্লাহ তার যত রকম কুফরি শিরকি বেদাতি বেশরা বুড়াই যা রয়েছে, যত প্রকার পাপ কাজ রয়েছে, যদি সত্যি কেউ খালেদ আল্লাহ রলির প্রতিষ্ঠা করে আস্তে আস্তে অবশ্যই সেই সমস্ত পাপ কাজ থেকে ফিরে এসে একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, কোনো সবসময় চরিত্রের কিলোকাল নেই। আবার ঠিক জমিনে তার হায়াতে কাজ আসবে, ইন্তেকালের পরেও আল্লাহওয়ালার কাজে আসেন। কতটুকু আসেন? যেটা যিনি সেই হাবিবুল্লাহ সুলতান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ বর্ণনা করেছেন, ওনার কিতাবে উনি নিজের সঙ্গে বর্ণনা করেছেন। যখন ওনার এক পীর ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর উনি বললেন সবাইকে তো আমরা দাফন করে চলে যাই, আমরা শুনেছি বা জেনেছি যদি কেউ কোনো খালেদ আল্লাহ রলির হাতে বয়াত হয়, সে আল্লাহর মৃত্যুর সময় কবরে হাসরে নসরে মুরিদকে সাহায্য করে থাকেন, তাহলে আমি আজকে দেখবো এই মুরিদের প্রতি আমার সাহেব উসমান হারুন রহমতুল্লাহ কি ব্যবহার করেন। উনি বললেন সকলে চলে গেল, আমি মোড়া কবে বসে রইলাম, কবরের ভিতরে কি হয়? উনি বললেন আমি কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সে ফেরেশতা আসলো সোয়াল জবাবের জন্য মনকার নাকি। একদিক দিয়ে তারা প্রবেশ করলো, আরেক দিক দিয়ে প্রবেশ করলেন হযরত উসমান হারুন রহমতুল্লাহ। উনি প্রবেশ করে বললেন যে দেখো সে আমার মুরিদ, তাকে সোয়াল জবাব করতে হবে না, তোমরা চলে যাও। সত্যি ওনারা চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, একইভাবে হযরত উসমান হারুন রহমতুল্লাহ আবার প্রবেশ করলেন। ফেরেশতা এসে বললেন হুজুর আপনি মাফ করবেন, যদিও সে আপনার মুরিদ হোক না কেন তার আমলের কি ত্রুটি ছিল? উনি বললেন দেখো আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু তার অস্তিত্বকে, তার মূলটাকে, তার সবটাকে সে আমার কাছে বিলীন করে দিয়েছিল, কাজে তাকে সলভ করা যাবে না। তখন গায়েবী নেতা হলো আল্লাহের তরফ থেকে ফেরেশতা বলে তোমরা চলে আসো, সে আমার বন্ধুর লোক, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কাজী সেটাই বলা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে নিশ্চয়ই যারা মুহসিন
সাল্লামের রহমত রয়েছে, তাদের সবুজের দ্বারা ইহকাল এবং পরকাল মানুষের সৌন্দর্যমণ্ডিত হবে, সুশোভিত হবে, লাজের কারণ হবে, সব দিক থেকে সে ইসলাম প্রাপ্ত হবে। কাজী হযরত মুজাদ্দিদ আল সিস্তানী রহমতুল্লাহ আলাইহি যিনি 28শে সফর ইন্তেকাল করেছেন, ওফাত লাভ করেছেন, যিনি সেই শ্রেণীর একজন আল্লাহর ওলি যার সবুজ ইচ্ছা করে মানুষ ইহকাল এবং পরকালে ফায়দা পেশ করেছে, যার সামনে হাদিস রয়েছে। জামুল জাওয়াম জামিদ দরার দুটো কিতাব রয়েছে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, সেখানে দুটো হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেছেন ইয়াকুলু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু লা ইয়াদখুলুল জান্নাতা বিশাওয়াতি কাযা ওয়া কাযা মিনান নার, যে আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আসবেন যাকে মানুষ খেলা বলবে সংযোজনকারী, যার উসিলায় অনেক অনেক লোক যার সুপারিশে নাজাত লাভ করবে, জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বলা হয়েছে ইয়ামাসু রাজুলুন আল-আহদা সারা মিয়াতা সানাতিন ওয়া হুয়া নূরুন আযীম ইসমু ইসমি বাইনা সুলতানাইনিল জাবিরাইন ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতিকা রিজালুল উলুফা, যে অতি শীঘ্র একজন ব্যক্তি আসবেন, অর্থাৎ তিনি এই দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে আসবেন। ওয়া নূরুন আযীম, একটা বড় নূর, আলোকপিণ্ড, ইসমুহু ইসমি, যার নাম মোবারক আমার নাম মোবারক মিলিত থাকবে, অর্থাৎ ওনার নাম ছিল আহমদ, শায়েখ আহমদ রহমতুল্লাহ আলাইহি। বাইনা সুলতানাইনিল জাবিরাইন, দুই জানেম বাদশার মধ্যে তিনি আসবেন, বাদশা আকবর এবং বাদশা জাহাঙ্গীর। ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতি রিজালুল উলুফা, যার সুপারিশে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মানুষ নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি হচ্ছেন হযরত মুজাদ্দিদ আল সিস্তানী রাহিমাহুল্লাহ। কাজে আল্লাহর কাছে ইখতিয়ার করে আল্লাহর মতামত হওয়ার জন্য, আল্লাহর পথের জন্য কোশিশ করতে হবে। যে সবুজ ইখতিয়ার করবে কম বেশি সে ফায়দা হাসিল করবে। আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। এর পর থেকে মনে রাখবেন, যদি কেউ তার ইহকাল এবং পরকালকে সে সৌন্দর্যমণ্ডিত করতে চায়, ইসলাম প্রাপ্ত করতে চায়, ফায়দা হাসিল করতে চায় ইহকাল এবং পরকাল থেকে হাকিকিভাবে, তাহলে তার দায়িত্ব করতে হবে আল্লাহ সবুজ ইখতিয়ার করা এবং করে আদেশ নিষেধ মোতাবেক চলা যতটুকু সম্ভব। হয়তো একবারে কেউ পারবে না, আস্তে আস্তে পারবে, তবে অবশ্যই যদি সবুজ ইখতিয়ার করে, সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে আসামের কাছের কুকুর, সে যদি হলো ঈসা আলাইহিস সালামের উম্মতের সবুজ ইখতিয়ার করার কারণে একটা পশু যদি মানুষ হয়ে যেতে পারে, তাহলে আখিরি রাসূল যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করে আল্লাহ পাক কাউকে সৃষ্টি করতেন না, অন্য কোনো নবীর রসূলকে সৃষ্টি করতেন না, সে আল্লাহ রাসূলের যারা উম্মত, তাদের সবুজে একটা মানুষ কেন মানুষ হবে না? হাতি অবশ্যই হবে। পশু যদি মানুষ হতে পারে, মানুষ তো তার মনুষ্যত্ব লাভ করতে পারবে। সেটা খালেস ভাবে বুঝে অনুধাবন করে স্বীকৃত করে নিজেকে সেই সবুজ ইখতিয়ার করতে হবে, তাহলেই সম্ভব হবে আল্লাহ হওয়া। আল্লাহর মতামত বা আল্লাহ বলে পথে পথে আল্লাহ পাক যেন মানুষকে সেটা আল্লাহর মতামত করে দেন, আল্লাহ রসুলের পথে পথে দেন, আমরা সেই দোয়া আরতি করবো। আর বিশেষ কথা হচ্ছে আমাদের বিশেষ সংখ্যা বের হবে এই মাসের মধ্যে, আমরা ইনশাআল্লাহ বের করবো, যে দিনের মধ্যে সেটা বেঁচে যাবে। আপনারা প্রথমে এই বিশেষ সংখ্যা সংগ্রহ করবেন, নিজেরা বলবেন, মানুষকে করার চেষ্টা করবেন। বিশেষ কিছু সোয়াল জব রয়েছে যে আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া মোবারক ছিল না, এটা আমরা প্রমাণ করেছি। প্রায় 30-35টা দলিল পেশ করা হয়েছে এবং শাফাতে কুবরা ওনার সুপারিশের আগে কারো কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, সেটার উপর অনেক দলিল পেশ করা হয়েছে। বিশেষ ফতোয়া রয়েছে, অনেক সোয়াল জব রয়েছে, বিশেষ আর্টিকেলও থাকবে, প্রত্যেকে সংগ্রহ করে পড়বেন, নিজে এবং অন্যকে পত্র দিবেন। আর আমাদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একজন মাহফিলের ব্যবস্থা করবো। তবে এবার করবো 12ই রবিউল আউয়াল, যেদিন 12ই রবিউল আউয়াল হবে ঠিক সেদিন আমরা মাহফিলের ব্যবস্থা করবো। 11 তারিখে আমাদের একটা মাহফিল রয়েছে সেই পুরান টাউনে, আমরা 12 তারিখে আমাদের এখানে মাহফিল হবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 তারিখে হচ্ছে নাজমুদ্দিন বোর্ডে আমরা গতবার করেছিলাম, এবারে সেখানে তারা বলেছে মাহফিলের ব্যবস্থা। আমাদের এখানে হবে 12 তারিখে, আপনাদের সকলের যাওয়া হয়েছে। আর প্রত্যেকে বের হবে, প্রত্যেকে সংগ্রহ করে পড়বেন, পড়াবেন। যেহেতু প্রত্যেকে আল্লাহ দরকার রয়েছে, আল্লাহ আমাদের সকলকে খালি আল্লাহ করে দেন, সেই দোয়া আল্লাহ চাবো, আল্লাহ করবো, খালি ইস্তেগফার করবো। যারা পড়ে এসেছেন তারা সাথে আল্লাহ আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।